যেই টুপিওয়ালাগুলো ডাক নিয়া কয় হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমার নবী ফেল ফেল করিয়া তাকায়া থাকবেন, আমার নবীর মিজানের নেকের পাল্লাটা আবার ভারী হালকা হয়ে যায় কিনা, নবী নিজেই ধরা পড়িয়া যায় কিনা, নবীর নেকের পাল্লাটা হালকা হয়ে যায় কিনা, নবী ফেল ফেল করিয়া তাকায়া থাকবেন। বলেন যে টুপিওয়ালা এমন কথা কয় যে নবী নিজেই নেকের পাল্লার দিকে ফেল ফেল করে তাকায়া থাকবেন, নেকের পাল্লাটা ভারী হয় না হালকা হয়। বলেন এই টুপিওয়ালা নামক ইমান চোরের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আরে বাবা আওয়াজ দেন না, কথা কোন পারে? যেই টুপিওয়ালা কয় আমার নবীরে তালাক দিয়েছে, হায়াতুন নবী বললে তালাক, যারা নবীরে হায়াতুন নবী বলে এই নবীরে তালাক দিয়া তা করে হাদিয়া দিয়া দিলাম, এই নবী আমগো না। যেই টুপিওয়ালা বলে নবীরে নূরের নবী বললে ওই নূরের নবী তালাক দিয়া, যারা বলে তা করে হাদিয়া দিয়া দিলাম, ওই নবী আমগো না। এ মুসলমান নবীর আশিকের দল, অনুরোধ করিয়া বলিয়া যাই রে বাবা, আল্লাহর প্রিয় বান্দার দরবারে আসছো, ইমানটারে তাজা করিয়া নাও। বলেন জীবন গেলেও আমরা তাদের সাথে থাকবো না, জোরে কোন ঠিক কিনা? যদি দেখেন কমতে 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 আর 5 জন আছেন, এরপরেও না। এ মুসলমান নবীর আশিকের দল, সামান্য সময়ের জন্য একটু অনুরোধ করিয়া বলি, দিলটা নরম করিয়া দাও রে বাবা। ইমানওয়ালা বান্দার পরিচয় আমার আল্লাহ দেন। আল্লাহ বলেন দোস্ত ইমানদারদের হালাত কেমন হয় আপনি জানায়া দেন। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, একজন ঈমানওয়ালার কাছে ঈমান হবে সবথেকে প্রিয়, মায়ের থেকেও প্রিয়, বাবার থেকেও প্রিয়, নেতার থেকেও প্রিয়, জানের চেয়েও প্রিয়, দেশের চেয়েও প্রিয়, সব কিছুর চাইতে ঈমানওয়ালার কাছে ঈমান হবে সবথেকে মহব্বতের প্রিয়। ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম, বান্দার ঈমানের আকর্ষণ থাকবে সব থেকে বেশি। আর ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, ঈমানওয়ালা বান্দার ভিতরে বেয়াদবি নাই, বরং ঈমানওয়ালা বান্দা কুফরি, পাপাচার, অবাধ্যতা, বেয়াদবি এগুলোকে মনে প্রাণে ঈমানওয়ালা বান্দা ঘৃণা করে। বলে ঈমানওয়ালা বান্দা হলো সর্বোচ্চ আদবওয়ালা। আল্লাহ বলেন এই হালাত যাদের হয় এরাই আমার মদিন আমার হাবিবের পথের অনুসারী, জান্নাতের পথের অনুসারী। দোস্ত আপনি জানায় দেন এই হালাত যাদের হয় এরাই আপনার পথের অনুসারী। উলাইকা হুমুর রাশিদুন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। একটু আওয়াজ দেন তো, কলজা থেকে একটু বলেন তো আল্লাহ। ভালোবাসা নিয়ে চিল্লায় বলেন না আল্লাহ, মহব্বতে বলেন না আল্লাহ। এ মুসলমান নবীর আশিকের দল, অনুরোধ করিয়া বলি রে বাবা, শেষ মাহফিল মনে করিয়া দিলটা নরম করিয়া দাও। তাইলে ঈমানওয়ালা বান্দার কাছে ঈমান হলো সব থেকে দামি। আপনার কাছে স্বর্ণ যেমন দামি বলে এর থেকে বহু বহু গুণে বেশি দামি ঈমান। ও দোকানওয়ালা ভাই, তোমার অনেক স্বর্ণ আছে, তুমি স্বর্ণের দোকানদার, বলে দোকানের মধ্যে মোটা মোটা তালা লাগাও, আবার পাহারাদার নিযুক্ত করো।
পাহারাদার যে সময় নিয়া তোমার ওই সম্পদগুলো পাহারা দেয়, তুমি তাকে পারিশ্রমিকও দাও। কেন? সে তোমার মূল্যবান সম্পদের পাহারাদার। বলে তোমার টাকা পয়সা ধন দৌলত এগুলো কত নিরাপত্তা নিয়ে রাখার ব্যবস্থা করো, কত ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে সম্পদগুলো তুমি সংরক্ষিত জায়গায় সুরক্ষিত জায়গার মধ্যে রাখার ব্যবস্থা করো। অথচ আমরা ইমানওয়ালা বান্দা, ইমানওয়ালা বান্দার ইমান হালত তো, ইমানওয়ালা বান্দার হালত তো এমন, ইমানওয়ালা বান্দা যদি ইমানের ওপর অটল থাকতে গিয়া ফাঁসির দড়ি গলায় নিতে হয়, আগুনে ঝাঁপ দিতে হয়, ইমানওয়ালা বান্দা যদি ইমানের ওপর অটল থাকতে গিয়া ভিক্ষার থালা হাতে নিতে হয়, ইমানওয়ালা বান্দা যদি ইমানের ওপর অটল থাকতে গিয়া যত বড় কোরবানি দিতে হয়, ইমানওয়ালা বান্দা সব কোরবানি দিতে রেডি। জোরে কোন ঠিক কিনা? অনুরোধ করিয়া বলি, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। সম্পদ তুমি কত নিরাপদ জায়গার মধ্যে রাখলা, এরপরে টেনশন আবার সম্পদটা হাতছাড়া হয়ে যায় কিনা, এ সম্পদটা আবার অন্য কারো হস্তগত হয়ে যায় কিনা, চুরি হয়ে যায় কিনা। অথচ ইমানওয়ালা বান্দা তোমার খবর নাই। এ দেশের রন্ধ্রে রন্ধ্রে ইমান চোর ছড়ায় ছিটায় গেল, তুমি বেখবর উদাসীন, তোমার খবর নাই। তুমি তালে তালে নাচো, দল বড় দেখে তুমি নাচানাচি করো, মিছিল বড় দেখে তুমি পাগল হয়ে যাও, জনবল দেখে তুমি পাগল হয়ে যাও, ব্যাংক ব্যালেন্স দেখে তুমি পাগল হয়ে যাও, তোমার নিরাপত্তার ব্যবস্থা করে দিবে তুমি, এরকম প্রলোভনে পড়ে টাকাওয়ালা বানায় দিবে, ভালো চাকরি দিবে, ক্যারিয়ার বলে সুন্দর ব্যবস্থাপনা করিয়া দিবে, প্রলোভনে পড়িয়া তুমি পাগল হয়ে গেছো, ইমান নষ্ট করে দিয়েছো। অনুরোধ করিয়া বলি রে বাবা, ইমানের পথে আসু, সব বাদ দাও। একটা জবানও বন্ধ হবে না, ইমানের আওয়াজ নিয়ে বলবেন আমরা ইমানের পথে ফিরে আসতে চাই কি চাই না। আসতে বলবেন না জবান। হৃদয় দিয়ে উপলব্ধি করে আলাও, এই যে আমি ছোট মানুষ, কতভাবে অফার আসছে, বিশ্বাস করেন আমাদের ওয়েতে আসুক, আমাদের লাইনে কাজ করুক, এখানে থাকবা না, অনেক উপরে উঠায় দিব। জীবনের কি নিরাপত্তা, মরে গেলে পোলাপাইন দেখবে কে, ফ্যামিলি দেখবে কে, এভাবে চলে লাভ নাই। আমগো এতে আসো, কাজ করো, সব আমরা দেখব। ওরে বাবা, দিল দিয়ে অনুধাবন করে আলাও, সব দেখার প্রয়োজন নাই। জবাব হলো সব দেখার জন্য আমার একজন আছেন। একটু কলজা থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন সব দেখার জন্য একজন আছেন, বলেন তিনি কে? আমরা নাশকর বান্দাদের কাতারে নাই। যারা শুকরিয়া আদায় করে না, গাদ্দারি করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমি বলি আপনাদেরকে, যে সন্তান তার মাকে অস্বীকার করে, বাবাকে অস্বীকার করে, বলেন এ সন্তান আদবওয়ালা না বেয়াদব? আসতে হবে না। যে সন্তান মায়ের অবদান অস্বীকার করে, বাবার অবদান অস্বীকার করে, বলেন এটা আদবওয়ালা না বেয়াদব? যাদের মেহনতের বিনিময়ে দিন পাইলাম, ধর্ম পাইলাম, যাদের পরিশ্রমের বদৌলতে আজকে তুমি মুফাসসির, মুহাদ্দিস, ফকি লকব নিয়ে ময়দানে বয়ান করো, যাদের উসিলায় মসজিদ পাইলা, মাদ্রাসা পাইলা, বয়ানের পরিবেশ পাইলা, তাদের চিনো না। তোমার মতো বেয়াদব অকৃতজ্ঞ এই জমিনে আর হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের মাপকাঠি মানো না। যাদের কারণে দিন পাইলাম, ধর্ম পাইলাম, ধরে ধরে সাহাবায়ে কেরামদের সমালোচনা করো। বলে জীবন গেলেও, দুনিয়ার সব কিছু দিলেও,
বলে তোমাদের সাথে আমাদেরকে নেওয়া যাবে না, আল্লাহর দয়া ভিক্ষা চাই। ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা আমাদের ইমানের পথে অটল বিচল থাকতে চাই কি চাই না? এই যে আমার দিকে তাকান তো, ওরে বাবা অনুরোধ করিয়া বলি আমার দিকে নজর দেন। দেখতে শুনতে মনে হয় কেমন সুফি সুফি ভাব, পাগড়িটাও লাগাইলাম, লম্বা জামাও পরলাম, দেখতে শুনতে মনে হয় সুফি সুফি ভাব। বলে আমি কে? আমি নিজেরে আমি খুব ভালো করেই চিনি। বলে আমাকে দেখতে শুনতে ভালো মনে হলেও আমার ইমানের গ্যারান্টি নাই। জীবিত মানুষের ইমানের 5 মিনিটের কোনো গ্যারান্টি নাই, 1 মিনিটের কোনো গ্যারান্টি নাই। জীবিত মানুষ 5 মিনিট আগে ইমানওয়ালা, 5 মিনিট পরে বেঈমান হয়ে যেতে পারে। জোরে কোন ঠিক কিনা? কোনো গ্যারান্টি নাই। বলেন আছে গ্যারান্টি? জিন্দা মানুষের ইমানের কোনো গ্যারান্টি নাই। কি দিয়ে আপনাদের বুঝাই? কাবার ইমাম বাইতুল্লাহ ইমামতি করেছে, লক্ষ লক্ষ মুসলমান তার পিছনে নামাজ আদায় করেছে। কত সুন্দর তেলাওয়াত! এখনো ইউটিউবের মধ্যে তেলাওয়াত গুলো পাওয়া যায়, সোশ্যাল মিডিয়াতে তেলাওয়াত গুলো পাওয়া যায়। কত আবেগ, কান্না জড়িত কণ্ঠে মাওলার কালামের তেলাওয়াত। কাবার ইমাম ছিলেন, নামাজও পড়াইতেন, লক্ষ লক্ষ মুসলমান তার পিছনে নামাজ আদায় করত। কিন্তু বর্তমানে পদস্খলনের চরম পর্যায়ে পৌঁছিয়া গেল। নজর দিয়া দেখো রে বাবা, এখন ওই বেঈমানদের সাথে বসিয়া মদের আড্ডায় সময় দেয়, বেঈমানদের সাথে বসিয়া শর্ট প্যান্ট পরে, বেঈমানদের সাথে মিলিয়ে এখন শুটিং করে। শুটিং এত আসতে বলবেন নাউজুবিল্লাহ, একটু আওয়াজ দিয়া বলেন না নাউজুবিল্লাহ। কাবার ইমাম ছিল বেটা, তুই কে? যেটা কাবার ইমাম ছিল ওটাই নষ্ট হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। এজন্য আমি যেটা বুঝাইতে চাই রে বাবা, আমি আবু হানিফের কথা আপনি কতক্ষণ শুনবেন, কতক্ষণ আমার কথা মানবেন? আলোচনার শুরুতে আমি যেটা বলছিলাম, যতক্ষণ দেখবেন শামসুল উলামার চলনের বলনের সাথে আমারটা মিলে, যখন দেখবেন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির চলনের বলনের সাথে মিলে, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির চলনের বলনের সাথে মিলে, তিনারা যা দিয়া গেছেন ওগুলোর সাথে মিলে, ততক্ষণ জীবিতদের কথা মানবেন। আর জীবিত কেউ যদি চেহারা সুন্দর হয়, পাগড়িওয়ালা হয়, লম্বা জামাওয়ালা হয়, যদি দেখেন আল্লাহওয়ালাদের চলনের বলনের সাথে মিলে না, ধরে নিবেন এটা উড়ে আসছে, জুড়ে বসছে ইমান চোরের দল। জোরে কোন ঠিক কিনা? আসেনি ইমান চোর? কথা কন না কেন? আসেনি? এরে বাবা সাবধান, ইমান চোরের দল। তাকায় দেখেন, এই যে সামনে নিসফু শাবান, শবে বরাত, শবে বরাত তারা মানে না, শবে মেরাজ মানে না। বলে শবে বরাত মানুষ না বেটা, এটা তোর ব্যাপার, তুই মানুষ না, তোর বেটা ব্যাপার, আমগো কোনো আওয়াজ নাই। কিন্তু তুই যখন টুপিওয়ালা, দাড়িওয়ালা, কোরআন পড়নেওয়ালা, হাদিস পড়নেওয়ালা হইয়া মুফতি সাজিয়া, মুহাদ্দিস মুফাসসির সাজিয়া যখন আমগো সামনে আসিয়া বলবি সবে বরাতে মসজিদে জমা হয়ে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় সময় দেওয়া অনেক ভালো, তখন বলবো তোরে সামনে পাইলে আমরা সাইজ করবো। জোরে কোন ঠিক কিনা? তুই ইমাম চোর, একটু বলেন তুই ইমাম চোর, বলেন তুই। আসেনি? আসেনি? কত বড় বেয়াদব! জিন্দিগিতে এমন কথা শুনি নাই। শবে বরাতে মসজিদে গিয়ে ইবাদত করা বলে বেশ্যাখানায় সময় দেওয়া এর থেকে ভালো। তাহলে প্রমাণ হয় ওই যে কাবার ইমামতি করছিল, ওর তুলনা আপনাদের দিলাম, উদাহরণ দিলাম, চোখের সামনেই তাজা ঘটনা। বলে প্রমাণ হয় ওটা তো প্রকাশ হয়ে গেছে। এইরকম টুপিওয়ালা, দাড়িওয়ালা গুলো এই শবে বরাতের রাতেও ওই জায়গায় গিয়া সময় দেয়। জোরে কোন ঠিক কিনা? তো না দিলে এমন কথা বের হয় কেমনে? সাবধান! যেই টুপিওয়ালা গুলো ডাক নিয়া কয় হাসরের ময়দানে মিজানের পাল্লায়
আমার নবী ফেল ফেল করিয়া তাকায়া থাকবেন, আমার নবীর মিজানের নেকের পাল্লাটা আবার ভারী হালকা হয়ে যায় কিনা, নবী নিজেই ধরা পড়িয়া যায় কিনা, নবীর নেকের পাল্লাটা হালকা হয়ে যায় কিনা, নবী ফেল ফেল করিয়া তাকায়া থাকবেন। বলেন যে টুপিওয়ালা এমন কথা কয় যে নবী নিজেই নেকের পাল্লার দিকে ফেল ফেল করে তাকায়া থাকবেন, নেকের পাল্লাটা ভারী হয় না হালকা হয়। বলেন এই টুপিওয়ালা নামক ইমান চোরের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আরে বাবা আওয়াজ দেন না, কথা কোন পারে? যেই টুপিওয়ালা কয় আমার নবীরে তালাক দিয়েছে, হায়াতুন নবী বললে তালাক, যারা নবীরে হায়াতুন নবী বলে এই নবীরে তালাক দিয়া তা করে হাদিয়া দিয়া দিলাম, এই নবী আমগো না। যেই টুপিওয়ালা বলে নবীরে নূরের নবী বললে ওই নূরের নবী তালাক দিয়া যারা বলে তা করে হাদিয়া দিয়া দিলাম, ওই নবী আমগো না। এ মুসলমান নবীর আশিকের দল, অনুরোধ করিয়া বলিয়া যাই রে বাবা, আল্লাহর প্রিয় বান্দার দরবারে আসছো, ইমানটারে তাজা করিয়া নাও। বলেন জীবন গেলেও আমরা তাদের সাথে থাকবো না, জোরে কোন ঠিক কিনা? যদি দেখেন কমতে 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 আর 5 জন আছেন, এরপরেও না, লম্বা মিছিল দেখে পাগল হওয়া যাবে না, শোডাউন দেখিয়া পাগল হওয়া যাবে না। হুসাইনি যারা ছিল বলে হুসাইনিদের সংখ্যা বেশি হয় না, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আশিকদের সংখ্যা বেশি ছিল না রে বাবা। আর ইয়াজিদের দিকে নজর দাও, লোকের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, পাওয়ারের অভাব নাই, বলে জনবলের অভাব নাই, বেশি হওয়া এটা কবুলিয়াতের নিদর্শন না। বলে একজনও যদি হয়, এই বান্দাটা যদি খাঁটি হয়, খাঁটি ইমানওয়ালা হয়, ওই ইমানওয়ালা বান্দা আল্লাহকে ডাক দিতে দেরি হবে, আমার মাওলা এই ডাক কবুল করে নিতে দেরি হবে না, জোরে কোন ঠিক কিনা? যদি দেখেন একজন আছে, একজন, ওই একজনের পেছনেই আমরা চলবো, কথা কোন ঠিক কিনা? শুধু দেখবো তিনার সাথে মদিনাওয়ালার সাথে কানেকশন আছে কিনা, শুধু দেখবো তিনার ভিতরে মদিনাওয়ালার আদব আছে কিনা। যদি মদিনাওয়ালার মদিনাওয়ালার প্রতি আদব থাকে, মদিনাওয়ালার ইশক মহব্বত দিলে থাকে, তাইলে আমরা ধরিয়া নিব এই বান্দার পিছনে সময় দেওয়া যায়। যদি সংখ্যায় কম হয় অসুবিধা নেই রে বাবা, সংখ্যার দিকে নজর দিয়া লাভ নাই, আমার আল্লাহ সংখ্যার দিকে নজর দেন না। আল্লাহ ডাক দিয়া বলেন, ও দোস্ত আমার, হাবিব আমার, আপনি জানায় দেন আমি আল্লাহ অনেক জনবলের দিকে নজর দেই না, হাজার হাজার মানুষের দিকে নজর দেই না, লাখ লাখ মানুষের দিকে আমি আল্লাহ নজর দেই না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহ মনের দিকে নজর দেই, দিলের দিকে নজর দেই। তাকওয়া দিলের ভিতরে যদি পাওয়া যায়, আমার ভয় যদি দিলের ভিতরে পাওয়া যায়, এই আমার ভয় যার অন্তরে আছে, যেই বান্দার ইমানটা মজবুত আছে, ওই বান্দা আমারে ডাক দিতে দেরি হয়, এই বান্দার ডাক আমার দরবারে কবুল হতে দেরি হয় না, জোরে কোন আল্লাহু আকবার। এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করে আলান, ইমানটারে বাঁচান। স্লোগান দিলেই হবে না, বাস্তবেই ইমান বাঁচাবার জন্য আমাদের তৈরি থাকতে হবে, রেডি হয়ে থাকতে হবে। শুধু সংগঠনের সদস্য পরিচয় দিয়া ঘুমায়া থাকলে হবে না, সেনাবাহিনীর মতো তৈরি থাকা লাগবে যে আমি এই সংগঠনের সদস্য, আমি একজন সৈনিক, সেনাবাহিনী, অতএব আমি রেডি থাকবো। আমার পীর, আমার শায়েখ যখনই আমারে ডাক দিবে, তখনই যাতে আমি কাফনের কাপড় মাথায় নিয়ে ময়দানে নামতে পারি, জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু দিল থেকে বলেন না আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত প্রিয়জন উস্তাজুল উলামা আল্লামা শিহাবুদ্দিন আলীপুরি সাহেব হুজুর চলে আসছেন, তো আমি খুব অল্প সময়ের মধ্যে গুছাইয়া নিচ্ছি, আপনারা বেজার হয়েন না। আমি হুজুর চলে আসছেন, আমিও আসলে অপেক্ষায় আছি কেউ নিয়ে আসবে। আলহামদুলিল্লাহ হুজুর আসছে, আমারও যাওয়া। এখানে তো মূলত আসা একটু দোয়া নেওয়া। তো আমি আমার মূল কথাটা বলে দিই। বলেন, যারা আমার নবীর ব্যাপারে বাজে মন্তব্য করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আসতে বলবেন না, কোনো সম্পর্ক থাকতে পারে?
না, আমি সূরা বাকারার যে আয়াত পড়েছি, আমার নবী রওজা মোবারকে জীবিত আছেন, জিন্দা আছেন। কিরকম জীবিত? দেহ মোবারক রুহু মোবারকের সমন্বয়ে জীবিত। বলেন এই আকীদা আমাদের আসেনি? আসতে বলবেন না আছেনি? যারা বলে হায়াতুন নবী, জিন্দা নবী, তালাক, আমরা বলবো তোকে 14 গোষ্ঠীরে আমরা তালাক দিছি। কথা কন ঠিক কিনা? বাবারা দিল দিয়ে অনুধাবন করবেন, বলবেন যে নবী ইন্তেকাল করেন নাই। হ্যাঁ, আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, মৃত্যুর স্বাদ আমার নবী নিয়েছেন, তবে এটা কিছু সময়ের জন্য। আবার নবীজির রূহ মোবারক আমার আল্লাহ নবীজির দেহ মোবারকে ফিরিয়ে দিয়েছেন। এখন রওজা মোবারকে কেমন জিন্দা? দেহ এবং রূহ মোবারকের সমন্বয়ে জিন্দা। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। হৃদয় দিয়ে উপলব্ধি করে আলান। এই যে সূরা বাকারার আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ উজাইর আলাইহিস সালামের ঘটনা শোনাইতে গিয়ে বলেন, ও দোস্ত, উজাইর যখন জেরুজালেমের একটা শহরের কিনার দিয়ে রওনা দিছে, ওখানে মরা লাশ আর লাশ, পচা দুর্গন্ধ। রাজা বখতে নসর ওই শহরটাকে ধ্বংস করে দিছে, মানুষগুলারে হত্যা করেছে। উজাইর আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে মনে চিন্তা করলেন, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আপনি মরার পরে আবার কেমনে জিন্দা বানাইবেন? আল্লাহ উজাইর আলাইহিস সালামকে ঘুম পড়ায় দিলেন, 100 বছরের জন্য ঘুম দিয়ে দিলেন। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন কয়শো বছর? একটু আওয়াজ দেন না, কয়শো বছর? সফরে যখন রওনা দেয়, তিনার সফরের বাহন ছিল গাধা, আঙ্গুর, ডুমুর, ফলের নির্যাস, খাবার পানীয়, এগুলো নিয়ে তিনি রওনা দিছেন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও উজাইর, না না না, তুমি 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 যে ঘুমাইছ। উজাইর আলাইহিস সালামকে আল্লাহ ঘুম থেকে জাগ্রত করে দিলেন 100 বছর পর। এবার ডাক দিয়া বললেন, ও উজাইর শুনে আলাও, ক্বালা কাম লাবিস্তা, কতক্ষণ পর্যন্ত তুমি ঘুমাইছ? তিনি ডানে একবার তাকায়, বামে একবার তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়, আবার গাধার দিকে নজর দেয়। নজর দিয়া দেখে গাধা মরিয়া পচিয়া গলিয়া মাটিতে মিশিয়া আছে। আবার ওই যে আঙ্গুর, ডুমুর, খাবার পানীয়, এগুলো যেমন ছিল ঠিক তেমন আছে, কোনো দুর্গন্ধ হয় নাই, মাথায় কিছু ঢুকে না। আবার যেই শহরে তিনার চক্ষু বন্ধ হয়ে আসছিল, শহরটাও ডিজিটাল ডিজিটাল মনে হয়। এবার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আল্লাহ, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি মনে হয় একদিন অথবা একদিনের কম সময় ঘুমাইলাম। আল্লাহ ডাক দিয়ে বললেন, না না না, ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, তুমি টানা 100 বছর পর্যন্ত ঘুমাইছো। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। দেখো আমি মাওলার ফাওয়ার, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তুমি তোমার ওই খাবারের দিকে নজর দাও। তোমার আঙ্গুর, ডুমুর, ফলের নির্যাস 100 বছর গুজারিয়া গেল, এখনো পছন্দ ধরে নাই, লাম ইয়াতাসান্না, দুর্গন্ধ হয় নাই। ঠিক 100 বছর আগে যেমন ছিল এখনো তেমন। মুসলমান নবীর আশিকের দল, উজাইর আলাইহিস সালাম 100 বছর আগে যেমন ছিল এখনো তেমন। আসহাবে কাহাফের আল্লাহর ওলিগণ বলে 309 বছর পর্যন্ত ঘুমাইলো, ঘুম থেকে উঠলো, ঠিক যেমন ছিল তেমনই রয়ে গেল। ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ 33 বছর বয়সে জমিন থেকে আসমানে উঠায় নিলেন। আবার মাঝখানে হাজার হাজার বছর গুজারিয়া যাবে, ওখান থেকে আল্লাহ উম্মতে মুহাম্মদীকে সাহায্য করার জন্য জমিনে পাঠাইবেন। তাইলে ঈসা নবী এখনো ইন্তেকালই করেন নাই। একটু ইমানের আওয়াজ দিয়ে বলবেন, কেউ যেটা পারেন না সেটা একজন পারেন। ইমানের আওয়াজে বলেন, তিনি কে? ইমাম চোরজে বলছি, সহিহ মুসলিমের হাদিসটা শুনাইয়া আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমার নবী মেরাজের রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলেন। ওখানে গিয়ে দেখলেন নবীরা আল্লাহ নবীরে ওয়েলকাম, স্বাগতম জানাবার জন্য মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়া দেখছেন সব নবীরা ওখানে ওয়েলকাম জানাবার জন্য হাজির হয়ে আছে। চিল্লা এখন আল্লাহু আকবার। এটা আলবানির মতেও হাদিসটা সহি, যারা আলবানি না কইলে মানে না, এই আলবানির মতেও হাদিসটা সহি, সহি মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন, কদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আম্বিয়া, আমি মেরাজের রজনীতে নিজেকে একদল আম্বিয়া কেরামদের মাঝে দেখলাম। ফাইজান মুসা কাইমুন ইউসাল্লি, আমি মুসা আলাইহিস সালামকে দেখলাম দাঁড়ায়া দাঁড়ায়া সালাত আদায় করতেছে।
বলে মুসা নবীরে কেমন দেখলাম? ফাইদান রাজুলুন জাদুন দরবুন কান্নাহু মির রিজালি শানুআ। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি দেখলাম চুলগুলো কোকড়ানো কোকড়ানো, মেসমেসে কালো, একবারে দেখতে কেমন? বলে শানুয়া গোত্রের লোকদের মতো। ওয়াইদান ঈসা ইবনে মারইয়াম কাঈমুন ইউসাল্লি। আমি দেখলাম ঈসা ইবনে মারইয়ামকে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছেন, ঈসা নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছেন। আকরাবুন নাসি বিহি শাবাহান উরওয়াত ইবনে মাসউদিন আস-সাকাফি। বলে তিনার আকৃতি কেমন শুনিয়া লও। তোরা আবার বলবি আধ্যাত্মিক ব্যাপার, রুহের ব্যাপার, এই জন্য আমার নবী বনিয়া দেয় ঈসা নবীরে আমি কেমন দেখলাম? বলে উরওয়া ইবনে মাসউদ সাকাফিরে দেখতে যেমন, অনেকটা ঈসা নবীরে আমি দেখতে তেমনটাই দেখলাম। জোরে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বলেন ওয়াইদান ইব্রাহিম কাঈমুন ইউসাল্লি। ইব্রাহিম নবীরে দেখলাম তিনি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছেন। আমি তিনারে কেমন দেখলাম? আশবাহুন নাসু বিহি সাহিবুকুম ইয়ানি নাফসাহু। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নজর দাও, আমারে দেখতে যেমন অনেকটা ইব্রাহিম নবীরে দেখতে তেমন লাগে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার নবী বললেন ফাহানাতিস সালাহ, নামাজের সময় হইল আর সব নবীরা দাঁড়িয়ে আছে। জিবরাইল আমাকে ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া কে যাবে নামাজের মুসাল্লায়? যেখানে আপনি আছেন ওখানে অন্য কোন নবীর ইমামতি করা হারাম। নবীজি বলেন ফাআমামতুহুম, আমি সামনে গেলাম, নবীদের নিয়ে ইমাম হয়ে আমি নামাজ পড়াইলাম। আর চোরের দলের কথা যে কত কমু, এ চোরের দল বই পর্যন্ত লিখে দিছে আমার নবীর শ্রেষ্ঠ নবীও নাকি বলা যাবে না। আয়াত নাম্বার পর্যন্ত দিয়ে দিছে সূরা বাকারার শেষ আয়াত, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। সাধারণ আমজনতা স্কুল কলেজে পড়ুয়া কোরআন খুললে মিলে দেখবো লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, কিন্তু রসুলদের মধ্যে আমরা কোনো তফাৎ করি না, পার্থক্য করি না। আল্লাহ তো কইছে করা যাবে না। তো আমরা যে এতদিন ওয়াজ শুনলাম আমগো নবী সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, শ্রেষ্ঠ নবী, এগুলো ভুলভাল শুনছি। কোরআনের এক আয়াত পড়ছে আরেক আয়াত পড়ে নাই। ইমাম চোর, এভাবে আমাদের ইমাম চুরি করছে। কথা কন ঠিক কিনা? অথচ ভিন্ন আয়াতে আল্লাহ বলছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। চিল্লায়ে বলবেন আল্লাহু আকবার। সব নবীর উপরে আমার নবীর মর্যাদা দিয়েছেন কে? এজন্য অনুরোধ করে বলে যাই বাবা, নতুন জিনিসের পাগল হইেন না। নতুন জিনিস দেখলে যারা বুঝে না তারা ওইটার পিছনে দৌড়ায়, যারা বুঝে তারা খুব সাবধান। আমরা বাচ্চা পোলাপাইনের মতো নতুন কিছু পাইলে হুমড়ি খাইয়া ওইটার দিকে পড়ি, কখন ওইটা নিব, কখন ওইটার কাছে যাব। ওই যে বাচ্চা পোলাপাইনের মতো ইমান বুঝি না, আকীদা বুঝি না, এজন্য যা পাই ওইটার পিছনে দৌড়াই। না না, যারা আমাদের ইমান আকীদার পাহারাদার, আমরা তিনাদের সোহবতে যাব, সময় দিব, তিনাদের কথা শুনবো, ইমানটা হেফাজত করে চলবো, ইমান নিয়ে কবরে যাব। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। আমি বেয়াদবির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের সকলের কাছে ক্ষমা চাই, হুজুরের কাছেও ক্ষমা চাই, আর দোয়া চাই সকলের কাছে আল্লাহ তাআলা যাতে সুস্থতার নিয়ামত দেন, ইমান আকীদার পথে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, ও মালিক একটু মায়ার নজর দেন। আল্লাহ আপনার কত দামি দামি বান্দা ফকিরের মতো নতজানু হয়ে আপনার দরবারে হাত উঠাই দিছে। আল্লাহ জীবনে কারো ঘরের দরওয়াজায় গিয়ে এইভাবে হাত পাতে নাই। আল্লাহ যদি এতগুলো মানুষ কারো ঘরের দরওয়াজায় গিয়ে এত ছোট হয়ে হাত পাততো, খালি ফিরাই দিতে শরম পাইত গো আল্লাহ। ও আল্লাহ, আপনার ওলির সোহবতে আসলাম, আল্লাহ আমাদের ফিরাইয়া দিয়েন না। আল্লাহ আমাদের সকলের হাজাতগুলো পুরা করে দিয়েন, সুস্থতার নিয়ামত দান করে দিয়েন। আল্লাহ ইমানের পথে আমাদেরকে কবুল করে নিয়েন। আয় আল্লাহ মেহেরবানি করে জিনাদের ত্যাগের বিনিময়ে আমরা এত সুন্দর পরিবেশ পেয়ে গেলাম, তিনাদের প্রত্যেকের দারাজাত বুলন্দ করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ আমরা যত কথা বলতে চাই কবুল করেন আল্লাহ, না বলা কথাগুলো কবুল করে নিয়েন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।